এই হার্বাল সেন্টারটা দেওয়ার পর থেকেই প্রতিনিয়ত শুধু এক কোয়ালিটির রোগী। এই বাসে আমার বউর সাথে আমি থাকতে পারি না, এ আসে আমার হাজবেন্ড পারে না, মানে নানান ধরনের সমস্যা সমাধান দিতে হয়। এর দিতে দিন নিজের শরীরের কন্ডিশনে খারাপ হয়ে যায়। রাত্রে যাওয়ার পরে শরীরটা এত টায়ার্ড হয়ে যায়, নিজের ওয়াইফের সাথে যেন একটু সময় দেবো সেই সময়টুকু পাই না, শরীরটা একদম টায়ার্ড। মনে হয় কবিরাজ বেশি দিন করা যাবে না, সেন্টারটা বন্ধ করে দিতে হবে, মানে এরকম আর কুলায় না আমার। ওষুধগুলো তৈরি করতে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আসতে পারি? হ্যাঁ আসুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসুন। বলুন আপনাদের মাঝে রোগীকে। রুকি আমার হাজবেন্ড। এই তোমার সমস্যার কথা খুলে কও। খালি তো সব জায়গায় আমারে বলা ঠিক না, নিজে তো লজ্জা পাইতে পাইতে একবার জিনিসটা একবার বাদ করে ফেলিলা, তারপর তোমার লজ্জাটা আর কেন? দেখুন এখানে হার্বাল সেন্টারে আসছেন, লজ্জার কোনো কারণ নেই। হার্বাল সেন্টারে আপনার যে কোনো রোগের চিকিৎসা দেওয়া হয়, অতএব আপনি সব কিছু খুলে বলতে পারেন। আসলে ওনার সাথে সংসার করতেছি 5 বছর ধরে। মোটামুটি 2 বছর পর্যন্ত ভালোই ছিল, কিন্তু 3 বছর ধরে ওনার ওই যন্ত্রটা এত পরিমাণে সমস্যা একেবারে ভিতরে ঢুকে গেছে। আমি জানি না কিসের জন্য। আর সময় আগে তো মোটামুটি তাও তো পারতো, এখন তো একেবারে দিতেই পারে না সময়। 1 মিনিট 2 মিনিট করলেন তো ভিতরে যাওয়ার আগে ওনারটা শেষ হয়ে যায়, এই একটা অবস্থা। দেখুন মুরব্বি, আসলে আপনার ওয়াইফ যে কথাগুলো বললো সেই কথাগুলো কি সত্যি? সত্য। দেখি আমি আপনাকে একটু প্রাথমিকভাবে দেখে জিব্বাটা বের করুন তো আর একটু। দেখুন আপনার শরীরের যে কন্ডিশন তাতে এটা হওয়ার কথাই। আচ্ছা আমি আপনাকে 2টা প্রশ্ন করবো, করেন, লজ্জা পাবেন না। আপনি তো দেখে বোঝা যাচ্ছে যে বয়স ভালো হয়ে গেছে, বিয়ে কি একটু দেরিতে করছেন? না আসলে ওনার আগের বউ ছিল, মারা গেছে তো, তারপর আমাকে বিয়ে করেছে। আচ্ছা আপনার আগের বউ কি এর মতোই ছিল না একটা একটু স্লিম ছিল? না সেফটি স্লিম ছিল। তখন ওই গাড়িটা কি আপনি ভালোভাবে মানে চলছে। গিয়ার টিয়ার দিতে পারছেন? গাড়ি চলছে। গাড়ি চলছিল, এই গাড়ি আর চালাতে পারছেন না। আচ্ছা ভাবি আপনি মাইন্ড করবেন না। দেখুন আপনার যে শরীরের কন্ডিশন আর এর যে শরীরের কন্ডিশন, আপনার মতো ড্রাইভার তো মনে হয় না যে এই গাড়িটা কন্ট্রোলে রাখতে পারবে। এই জন্য তো আসে। যে কোনো সময় তো অ্যাক্সিডেন্ট করবেই। হ্যাঁ ডাক্তার সাহেব আমি বুঝতে পারছি, কারণ আমার খাবার লাগবে 1 কেজি, উনি আমাকে 1 পা দেয়, এটা আমার পেট ভরে না, কিন্তু আমার যেন পেট ভরে মোটামুটি একটা ব্যবস্থা করে। হ্যাঁ আমার কাছে যখন আসছেন আমার সেন্টারে তো অবশ্যই নাম শুনছেন, নামটা শুনে কিন্তু আপনি আমার কাছে আসছেন। জি জি জি। তাহলে কিন্তু আসছেন না। আচ্ছা আমি আপনার হাজবেন্ডকে 2টা কোশ্চেন করবো। আপনি কি বিয়ের আগে মানে যখন আপনার ইয়াং ছিলেন, যুবক ছিলেন, তখন কি একটু ওয়াশরুমে যেতেন? না হ্যাঁ এই শ্যাম্পু আপনার তেল টেল এগুলো ইউজ করতেন? না। সত্যি কথা বলবেন? সত্যি। সত্যি বলতেন? তার মানে বোঝা যাচ্ছে যে আপনার যে আগে ওয়াইফ ছিল তার সাথে একটু বেশি সম্পর্কে লিপ্ত ছিলেন। বুঝতে পারছি। আচ্ছা এটার সমাধান অবশ্যই আছে। আপনি কিছু মনে না করলে আপনার ওয়াইফের সাথে আমি একটু কথা বলবো। বলেন। প্লিজ আপনি একটু বাইরে যাও। আচ্ছা ঠিক আছে। আপনারও তো দেখি রুচি বোধ নাই। আপনার মতো এত সুন্দর একটা মেয়ে কি করে পারলেন যে এরকম একটা বুড়া লোককে বিয়ে করতে? আসলে ডাক্তার সাহেব এমনি তো মানে এমনি তো বিয়েটা বসি নেই, ওনার তো যেই মানে সম্পত্তি আছে, অনেক সম্পত্তি আছে, আর একটা বয়স্ক মেয়ে, বয়স্ক ছেলের সাথে যে একটা ইয়াং মেয়ে বিয়ে কেন বসে? টাকার জন্যই তো। ওনার যে পরিমাণ সম্পদ, আমাকে মনে করেন ভাষায় রাখতে পারবো, কিন্তু হয়তো একটা ইয়াং ছেলে পাইতাম, তবে সম্পদের দিকটা আমি সুখ হইতে পারতাম না। দেখুন আপনার কাহিনীটা বুঝতে পারলাম, মানে আপনি সম্পত্তির লোভে তার সাথে বিয়ে করেছেন। হ্যাঁ দেখুন সম্পত্তির লোভে যতই বিয়ে করেন তারপর তো প্রত্যেকটা মেয়ের ইচ্ছে করে যে হ্যাঁ মা ডাক শোনার জন্য। মা ডাক শোনার জন্য, এবং আমারও মন চায় যে অন্য মেয়েদের মতো যদি আমি শারীরিক তৃপ্তি পাইতাম, কারণ বিয়ের পর থেকে আমি 1 রাতের জন্য ঠিকভাবে ভালোভাবে তৃপ্তি পাইনি, আর আমার মনে হয় যে আমি আর পাবোই না, কারণ ওনার যে বয়স।
আর টিপিক্যাল কিছুই পাবেন না, কারণ ওনার এই যে এইসব ওষুধ না, আমার প্রত্যেকটা ওষুধই পাওয়ারের। এইসব ওষুধ দুধ নাকি গলা দিয়ে একবার গলা পর্যন্তও খাওয়ান, তারপর ওনারা ওই তৃপ্তিটা পাবেন না, বুঝতে পারছেন? আর ওনাকে দেখে যে মনে হয় না যে আপনি এই জিন্দিগিতে মা ডাক শুনতে পারবেন। মা ডাক শুনতে পারবো না সেটা বড় কথা, কিন্তু আমি তো শারীরিক তৃপ্তি তো পাইতেছি না, আমার কাছে কিছু ভালো লাগতেছে তো না। সেটাই বললাম, কতদিন এইভাবে থাকা যায় আপনি বলেন তো? শারীরিক তৃপ্তি- আপনি একটা ব্যবস্থা করে দেন না, আমি যেন আমার স্বামীটাও ধরে রাখতে পারি, শারীরিক তৃপ্তিটাও যেন পাই, এবং আমি যেন মা ডাকটা শুনতে পাই, কারণ মা ডাক না শুনলে তো ওনার সম্পত্তি মালিক হতে পারবো না। দেখুন আপনার কথাগুলো আমি খুব মানে মন দিয়ে শুনতেছি এবং বুঝতে পারলাম যে না, আপনার সব দিকে ইচ্ছা। প্রথমত ওনার সম্পত্তিটা যেন আপনার থাকুক, দ্বিতীয়ত আপনার হাজবেন্ড যেন আপনার কন্ট্রোলে থাকে, ওনাকে ছেড়ে অন্য জায়গায় কোথাও বিয়ে করার ইচ্ছা নাই। না। তৃতীয়ত আপনি মা ডাক শুনতে চান, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে ওনার দ্বারা একটা জিনিস সম্ভব হবে, সেটা হচ্ছে ওনার সম্পত্তিটা আপনি পাবেন, বাট ওনার থেকে শারীরিক তৃপ্তিটাও পাবেন না, মা ডাক শুনতে পারবেন না। সন্তান যদি না আসে, ওনার যে আগের ঘরে বাচ্চা কাচ্চা আছে, এগুলো তো আমাকে লাইট থেকে বাইর করে দিব উনি মরে যাওয়ার পরে। যেভাবে হোক আপনি একটু ব্যবস্থা করেন। আরে শুনুন, লাইফ থেকে বাইরে করবে কেন? কারণ আপনি যখন আসছেন, আর তাছাড়া আপনি কথাবার্তা শুনেন, আপনার মুখের আর দেখে না আমার খুব মায়া লাগতেছে আপনার জন্য। আসলে আমরা ডাক্তারও দেখি, আমরা তো আর কষাই না, বুঝছেন? আমার তো একটু মায়া আছে। এখন কি করে বলি, এখন সবগুলো যদি একসাথে পেতে যান, এখানে আপনাকে কিছুটা ছাড় দিতে হবে। সবকিছু পাবো, এতে যদি একটু ছাড় দেওয়া লাগে আমি দেবো। কি ছাড় দিতে হবে বলুন? দেখুন, আপনাকে তো আগেই বললাম যে ওনার দ্বারা এসব পসিবল না, যেসব জিনিস আশা করতেছেন। এখন এসব জিনিস যদি পসিবল করতে চান, তার জন্য আপনার অন্য একটা পুরুষের সাথে মিলামেশা করতে হবে। অন্য পুরুষের সাথে অসম্ভব, কেননা আমার স্বামী একেবারে কি বলবো, ছোট বাচ্চার মতো শুধু লেজের মানে পিছনে লেজ ধরে ধরে থাকে, আমাকে তো চোখে আড়ালে করতে দেয় না। এমনকি এই যে আপনার কাছে আসে, সেও কিন্তু সাথে আসে, মানে ওনাকে রেখে অন্য কারোর সাথে যে একটা সম্পর্ক করবো, শারীরিক তৃপ্তি মেটাবো, সে সুযোগটা নাই। আরে ভাবি, শুধু শুধু কাকার দৌড়ে লাগ, ওনাকে কাকা বলতে মাইন্ড করে না, কারণ ওনার তো বয়স হয়ে গেছে, লিগে তা কি বলতে চান? আপনি তো ভাবির বয়সে, ও ওনার দৌড়তে লাভ কি? উনি তো এখন বাইরে আছে। আপনি যদি চান তাহলে আপনার এখনই আশেপাশে অনেক লোকই আছে যে কিনা আপনার অনেক উপকার করতে পারে। আমার আশেপাশে একটু ভালো করে নজর দিয়ে দেখুন, অবশ্যই আছে। আপনাকে ছাড়া তো আমি কাউকে দেখতেছি না। রাইট। এই আপনি সমস্যার সমাধান যদি করতে চান না, তাহলে আমাকে আপনার বন্ধু ভেবে। আপনি কি খেলার কথা বলতেছেন? হ্যাঁ। আপনি আমাকে তৃপ্তি দিতে পারবেন? আরে হ্যাঁ, তৃপ্তিটা দেবো আমি, এতে আপনার সবকিছু ইচ্ছা পূরণ হবে, বুঝতে পারছেন? কিন্তু উনি তো আর জানতে পারবে না। দেখুন এখন আপনি ভেবে অফারটা কেমন হলো, আর যদি অফারটা না মানেন তাহলে সমস্যা নাই, আমার এই ট্রিটমেন্ট করে দিই আপনার হাজবেন্ডকে, এটা ভালো হবে। তার 30% শিওর না। না না, ওই ট্রিটমেন্টের দরকার নেই, কিন্তু আপনি যে কথাটা বলছেন, মূল্যবান একটা কথা বলছেন। আসলে সম্পত্তিও চাই, বাচ্চাও চাই, শারীরিক তৃপ্তিও চাই, এইগুলি কোনো কিছু সম্ভব না ওনার কাছ থেকে। আর ওনার কাছ থেকে আমি সম্পত্তি নেব, আর আপনার কাছ থেকে আমি বাচ্চা নেব আর শারীরিক তৃপ্তি নেব, তাহলেই সম্ভব হবে। কারণ ওনার চিকিৎসার কথা বলে বলে যদি আমি আপনার কাছে আসি, একটা কাজ করলে কীরকম হয়? আপনার সাথে আমি সময় কাটাবো ঠিক আছে, কিন্তু সময় কাটানোর পরে আপনি আমার শুনেন, আপনি বাসার কথা বলবেন না, বাসায় যেতে হবে না, এখানে আসার সিস্টেমটা আমি করে দেবো আপনার হাজবেন্ডের সাথে কথা বলে, ঠিক আছে? যাতে সে মাইন্ড না করে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে যান। এখনই সময় আরে কাটাবো। হ্যাঁ, যদি ভিতরে কেউ ঢুকে পড়ে। কেউ ঢুকবে না, আমার চেম্বারে ঢুকা নিষেধ। আচ্ছা ঠিক আছে। আশা করি আপনার যে চিন্তাগুলো ছিল সেই চিন্তাগুলো দূর হয়ে যাবে, আর আপনার সব মনের ইচ্ছে পূরণ হবে। শুনুন, এখন আমি আপনার হাজবেন্ডকে দেখি, যা যা বলার আমি বলে দিতেছি, আপনি শুধু কোনো কথা বলবেন। দেখেন
কারণ আচ্ছা। পুরানো তো যাবো তাই শুনতে। আচ্ছা মুরব্বী যে ভিতরে আসুন। বলুন। দেখুন মুরব্বী, আপনার সমস্যাগুলো আমি শুনলাম। আপনার সমস্যাগুলো শুনে আমি আর একটা ডোজ খাওয়াই দিলাম। এটা খাওয়ার পর আশা করি যে ফলাফল পাবেন। এই জিনিসটা খান। যাক, আশা করি এখন ফলাফল কি হয় আমাকে কালকে একটু কাইন্ডলি জানাবেন, ঠিক আছে? কালকে আবার অবশ্যই আসবেন প্লিজ। তাহলে আসতে পারেন। আপনার খেলাটা কিন্তু আমার মনে থাকবে সবসময়। আচ্ছা কি মায়া বিয়ে করছে? যাক, সর্বশেষ মায়াটা কিন্তু দেখতে অনেক ভালো। মুরব্বী তো নামে, আমার তো কাজ চলবে, প্রতিদিন আসবে আর একটা করে ডোজ খাওয়াই দেবো আর আমার কাজটা